২৪ জুলাই অভ্যুত্থানে প্রিয়জন হারিয়ে জীবনের সব আনন্দই হারিয়ে ফেলেছেন শহীদ পরিবারের সদস্যরা। এক বছর আগেও যার সঙ্গে ভাগাভাগি করেছেন ঈদের আনন্দ, সেই এখন ধরাছোঁয়ার বাইরে। তাই তো ঈদ বলতে কিছু নেই এসব পরিবারে। তাদের কাছে যেন বাড়তি যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে ঈদ। বিস্তারিত থাকছে ওয়ালিউল সাকিবের প্রতিবেদনে। আমরা গত বছর একসাথে মার্কেট করছি, একসাথে ইফতার করছি, সবাই এইখানে বসে একসাথে আমরা খাওয়া দাওয়া করছি। রমজান মাসের বিদায় লগ্নে সবাই যখন ঈদ আয়োজনে ব্যস্ত, দীর্ঘ সময় কষ্টের পর অপার আনন্দের অপেক্ষায়, ঠিক তখনই জুলাই আগস্টের শহীদ পরিবারে বাড়তি যন্ত্রণা হয়ে আসতে চলেছে ঈদ। তো এবছর আমরা কোনোদিনও ভাবি নাই যে আমার ভাইকে ছাড়া এইভাবে আমরা এই ঈদটা কাটাতে হবে। এক বছর আগেও যাকে নিয়ে কেটেছে রমজানের প্রতিটা দিন, ঈদের প্রতিটা আয়োজন, সেই মানুষটাই এখন ধরা ছোঁয়ার বাইরে। মিরপুর 10-এ শহীদ হওয়া 10ম শ্রেণী পড়ুয়া ভাই মাহফুজুর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে ভেঙে পড়েন বড় বোন। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। আমার আম্মা এবার ঢাকায় আসে নাই রোজায়, শুধু আমার ভাইয়ের বাইকে ছাড়া এখানে থাকবে না, সেই জন্য শুধু কবরের কাছে যাইয়ে কান্না করে আমার আম্মা প্রতিদিন। এবার আমার আম্মা কোনো ইফতারও খায় নাই। 3 বোনের একমাত্র আদরের ছোট ভাই গত বছরের 19 জুলাই জুমার নামাজ পড়ে গিয়েছিলেন আন্দোলনে। সেখান থেকে আর ফেরা হয়নি তার। পরিবারের এখন একটাই দাবি, যেন দ্রুত সময়ের মধ্যে বিচার হয় হত্যাকারীদের। আমাদের সবার দাবি যেন সবার আগে আওয়ামী লীগের বিচারটা হোক। যত মায়ের বুক খালি করছে এরকম যেন আর করতে না পারে, তাহলে বাংলাদেশের মানুষ দেখুক যে না, এগুলোর বিচার হয়েছে। 19 জুলাইতেই মোহাম্মদপুরের নূরজাহান রোডে গুলিবিদ্ধ হয়ে মারা যান সদ্য এইচএসসি পাশ করা শিক্ষার্থী মাহমুদুর রহমান সৈকত। একমাত্র ছেলেকে হারিয়ে জীবনের সব আনন্দই হারিয়ে ফেলেছেন বাবা মাহবুবুর রহমান। একসঙ্গে নামাজ পড়ি, একসঙ্গে খাওয়া দাওয়া করি, এবার তো সেটা নাই, ভিতরে কল্যা ফাটা যায়। ঈদ তো আমাদের জন্য ঈদ না। আমার ছেলে হত্যার বিচার সহ প্রতিটি শহীদ পরিবারের ন্যায় বিচারের দাবিও জানান তিনি। প্রত্যেকটা শহীদ পরিবারের একটাই দাবি যে অন্তত ছেলে হত্যার বিচারটা যেন দেখিয়া মারা যাইতে পারে। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।